একটা মেয়ে বিয়ে হয়েছিল, কিন্তু পরের দিন সকালে দেখা গেল ছেলেটি মারা গেছে। আর মেয়েটা সে ছিল না, কোথাও নেই। কারণ সে তো মরেই গেছে 8 দিন আগে। অথচ পুরো বাসরা ছিল তার সাথে। কিভাবে সম্ভব? আজ বলছি তোমাদের এক বাস্তবভিত্তিক ভৌতিক ঘটনা, যা ঘটেছিল রাজশাহীতে 1994 সালে। ঘটনাটা ঘটে 1994 সালের দিকে রাজশাহীর কাছে এক ছোট্ট গ্রামে। গ্রামের নাম বলছি না, গোপনীয়তার কারণে, কিন্তু ঘটনাটা পুরো সত্য। গ্রামের এক তরুণ তানভীর শহরে পড়াশোনা করত, কিন্তু তার বাবা মার ইচ্ছায় তার বিয়ে ঠিক হয়ে যায় এক গ্রামের মেয়ের সাথে। মেয়েটার নাম ছিল রুবি। গ্রামের মানুষরা বলতো রুবি নাকি একটু অদ্ভুত, চুপচাপ, কারোর সাথে বেশি কথা বলে না, আর চোখে তাকালে কেমন একটি শীতল ঠান্ডা অনুভব হয়। তবে তানভীর প্রথম দেখাতেই মেয়েটিকে পছন্দ করে ফেলে। ছেলের বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় 7ই আগস্ট। সব কিছু ঠিকঠাক, বিয়েটাও হয়ে যায় ধুমধাম করে। কিন্তু ঠিক বাসরাতের পরের দিনই ঘটে সেই ঘটনা। তানবীরের মা ঘরে ঢুকে দেখে তানবীরের নিরীহ দেহ বিছানায় পড়ে আছে, চোখ খোলা, মুখে একরাশ ভয়। ঘরে নেই রুবি, কোথাও নেই। জানালা খোলা, কিন্তু কেউ জানে না সে কোথায় গেল। তদন্তে জানা গেল রুবি নামের সেই মেয়েটি 8 দিন আগেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। লাশও পাওয়া গিয়েছিল। গ্রামের এক পরিবার তার মরদেহ নিজের মেয়ে ভেবে সৎকার করে। তাহলে প্রশ্ন হলো, যাকে বিয়ে দেওয়া হলো সে বাসরাতে ছিল তানবীরের সঙ্গে, সে কে? আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ঘরের ভেতরের খাটের পাশে পড়েছিল একটি চিরকুট। তাতে লেখা ছিল, তোমাকে তো কেউ বিয়ে করতে চায়নি, কিন্তু তুমি চেয়েছিলে, তাই আমি এসেছিলাম। তুমি এখন আমার, চিরদিনের মতো।